আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ বান্দার অজু না থাকলে সে যতক্ষণ অজু না করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার নামাজ আল্লাহ কবুল করবেন না। নাকে পানি দেওয়া যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়। মা বোনরা নাক ফুল পরে, কানের দুল পরে, মাঝে মাঝে নাক ফুল খুলে রাখে, কানের দুল খুলে রাখে। নাক ফুলের জায়গায় একটা ছোট্ট ছিদ্র হয়, কান যেই জায়গায় কানের দুলটা পড়ে সেখানেও একটা ছিদ্র হয়। এই নাকের ফুলের জায়গার যে ছিদ্রটা আর কানের ধুলের জায়গার ছিদ্র, এখানে যেন একটু নাড়াচাড়া করে যেন পানি সেখানেও পৌঁছে যায়, অন্তত এই চেষ্টা করা। আমাদেরকে নামাজের কথা বললে বলি লুঙ্গিটা ভালো না, কালকে যাব। হুজুর আমি আগামী সপ্তাহ থেকে নামাজ ধরবো, কারণ আমি তো নিশ্চিত আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচবো। নাউজুবিল্লাহ পড়েন। হুজুর বয়স হোক না, আর একটু এই বয়সে ছেলেটা একটু দুষ্টামি করুক, একটু বড় হইলে নামাজ ধরবে, কারণ বাপ নিশ্চিত ছেলে বড় হবে তারপর নামাজ ধরবে। কারণ নরসিংদী এলাকায় বাবার আগে ছেলে মরার ইতিহাস তো নাই। প্রথম বৈশিষ্ট্য নামাজ কায়েম করা। আল্লাহ কি নামাজ পড়া বলছে না কায়েম করা বলছে? মাশাআল্লাহ। নামাজ পড়া বলছে না কায়েম করা? কায়েমের বাংলা হলো প্রতিষ্ঠিত করা। যারা নামাজ প্রতিষ্ঠিত করে, কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে? মৌলিকভাবে পাঁচটি কথা আপনারা মনে রাখেন। নামাজ কায়েম দ্বারা মৌলিক পাঁচটি উদ্দেশ্য। এক নম্বর, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ। নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা মানে নামাজ কায়েম করা। দুই নম্বর, আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদাগুলা যথাযথভাবে আদায় করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া মানেও নামাজ কায়েম করা। তিন নম্বর, ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হয়েছি খুশু খুজুর সাথে নামাজ, ঠিক না? তিন নম্বর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা মানেও নামাজ কায়েম করা। চার নম্বর, আপনার পরিবারের প্রতিটি সদস্য নামাজি হলো কিনা তাদেরকে নামাজের ব্যাপারে হুকুম করা, আদেশ করা, তারা নামাজি হলো কিনা এই খোঁজ খবর রাখা, এর মানেও নামাজ কায়েম করা। পাঁচ নাম্বার, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে প্রতিটি মুসলমান নামাজি হলো কিনা, প্রত্যেকটি মুসলমান নামাজ পড়ে কিনা, প্রত্যেকটি মুসলমান যেন নামাজি হয়ে যায় এই প্রচেষ্টা অব্যাহত রাখা মানেও নামাজ কায়েম করা। আমি আবার বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন। মাঝে একটু আপনাদের বিঘ্নতা ঘটেছে, ওই ভাই একটু লাইট খুলেছে এই জন্য, একটু আবার মন দিয়ে শোনেন। নামাজ কায়েম করার দ্বারা মৌলিক পাঁচটি উদ্দেশ্য। এক নম্বর, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া। দুই নম্বর, রুকু সেজদা সঠিকভাবে আদায় করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া মানেও নামাজ কায়েম করা। তিন নম্বর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা মানেও নামাজ কায়েম করা। আমার নামাজটা খুশু খুজুর সাথে হলো কিনা এই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখা মানেও নামাজ কায়েম করা। চার নাম্বার, আমার ঘরের প্রতিটি সদস্য নামাজ পড়লো কিনা এই খোঁজ রাখা, তাদেরকে নামাজের হুকুম করা মানেও নামাজ কায়েম করা। পাঁচ নাম্বার, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি হলো কিনা, তারা নামাজ পড়ছে কিনা, প্রত্যেকটি মুসলমান যেন নামাজি হয়ে যায়।
আমি মুসলিম হিসাবে এই প্রচেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখার নাম নামাজ কায়েম করা। বলেন তো নেককার মানুষের কয় বৈশিষ্ট্য আয়াতে? তিনটা। এক নাম্বার, যারা কি কায়েম করে? নামাজ। নামাজ কায়েম দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? ফার্স্ট, এক নম্বর উদ্দেশ্য নামাজের পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া। নামাজের পূর্বের শর্ত কি কি? আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট মক্তবের ছাত্রগুলাকে মাইকের সামনে দাঁড় করায় দিবেন, ওরাও বলতে পারে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এ বক্তব্যের বাচ্চা ছেলেদেরকে মাইকের সামনে দিবেন, ওরা দেখবেন সুন্দরভাবে বলে দিচ্ছে। নামাজের পূর্ববর্তী একটা শর্ত হলো শরীর পাক করা। শরীর পাক দ্বারা আবার কি উদ্দেশ্য? অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, সালাতের ইচ্ছা করো, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো, তোমাদের হাতগুলা ধৌত করো, মাথা মাসেহ করো, পা টাকনু পর্যন্ত ধৌত করো। অজুর কয় ফরজ? এই আয়াতে 4 ফরজ এসে গেছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পাগুলো টাকনু পর্যন্ত ধৌত করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ বান্দার অজু না থাকলে সে যতক্ষণ অজু না করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার নামাজ আল্লাহ কবুল করবেন না। তাহলে অজু না থাকলে অজু করা, গোসল ফরজ হলে গোসল করে নেওয়া। সূরা মাইদার 6 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা অপবিত্র হও, জুনুবি হও, যদি নাপাকি হও, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও, ভালোভাবে গোসল করে নাও। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া যেন নাকের ভিতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে যায়, এটা গোসলের ফরজ। মা বোনরা নাকফুল পরে, কানের দুল পরে, মাঝে মাঝে নাকফুল খুলে রাখে, কানের দুল খুলে রাখে। নাকফুলের জায়গায় একটা ছোট্ট ছিদ্র হয়, কান যেই জায়গায় কানের দুলটা পরে সেখানেও একটা ছিদ্র হয়। গোসল ফরজের সময় মা বোনদেরকে বলে দেওয়া, এই নাকের ফুলের জায়গার যে ছিদ্রটা আর কানের ধুলের জায়গার ছিদ্র, এখানে যেন একটু নাড়াচাড়া করে, যেন পানি সেখানেও পৌঁছে যায়, অন্তত এই চেষ্টা করা ফরজ গোসলের সময়। তাহলে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এই হলো গোসলের 3 ফরজ। অজুর ফরজ কয়টা? 4টা। আর গোসলের ফরজ কয়টা? 3টা। তাহলে গোসল ফরজ হলে গোসল করা। মনে আসেনি নামাজের মৌলিকভাবে নামাজ কায়েম করা মানে কয়টা কথা জানি? মৌলিক 5টা। 1 নাম্বার, পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া।
এর মধ্যে একটা শর্ত শরীর পাক করা, 2 নাম্বার কাপড় পাক। আপনি নামাজে আসছেন তো আপনার কাপড়টা পাক থাকতে হবে। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। এরপর অরাব্বাকা ফাকাব্বির, এরপর রবের বরত্ব বর্ণনা করেন। আগে কাপড় পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে একটি মাসালা জিজ্ঞাসা করলেন। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীরা যারা আছি, আমরা নারীদের মধ্যে অনেক নারীরা সাধারণত মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার কারণে তাদের শরীর থেকে নাপাক বের হয়। এই নাপাকি কাপড়ে লাগলে সেই কাপড় পবিত্র করার নিয়ম কি আমি আপনার কাছে জানতে চাই। কথাটা বুঝে আসছে সবার? فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তাহুত্তুহু, 1 নম্বর কাপড়ের যেই জায়গায় নাপাকি লাগছে ওই জায়গা থেকে নাপাকিটা ঘষে উঠানোর চেষ্টা করবে, ঘষবে। অনেক সময় নাপাকি লাগে, কাপড়টা শক্ত হয়ে যায়, ওই নাপাকিটা ঘষে উঠানোর চেষ্টা করা প্রথম কাজ। 2 নাম্বার সুম্মা তাকুরসুহু বিল মা, ওই নাপাক কাপড় পানিতে রিগড়িয়ে নিবে। ওয়া তানদাহুহু, এরপর কাপড় ভালোভাবে ধৌত করবে। এরপর কাপড় শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর পবিত্র কাপড়ের মধ্যে নামাজ পড়বে। হাদিস থেকে বুঝতে পারলাম নামাজ পড়ার পূর্ব শর্ত হলো কাপড় পবিত্র হওয়া, পবিত্র কাপড়ে নামাজ পড়া। এই গেল আপনার শরীর পাক, কাপড় পাক। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي, নবীজি বলেন আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 1 নম্বর নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, নবীজি বলেন আমাকে সাহায্য করা হয়েছে রুব দ্বারা, ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে 1 মাসের দূরত্বে। এর মানে আমি যখন কোথাও রওনা করব, কোন এলাকার 1 মাসের দূরত্বে আমার ব্যাপারে কাফেরদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয়, ভীতি সৃষ্টি করে দেয়। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য এই পৃথিবীর সমস্ত জমিন সেজদার স্থান বানানো হয়েছে, মসজিদ বানানো হয়েছে এবং পবিত্র বানানো হয়েছে। আইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, নবীজি বলেন আমার উম্মতের বৈশিষ্ট্য হলো অতীতের কোন উম্মত ইবাদত করার জন্য ইবাদত খানায় যাওয়া লাগতো, নবীরা ইবাদত করতে ইবাদত খানায় যাওয়া লাগবে, উম্মত ইবাদত করলে ইবাদত খানায় যাওয়া লাগতো। আমাদের নবী বলেন আমার উম্মতের জন্য গোটা জগতের জমিনটাই মসজিদ আর পবিত্র জায়গা।
আমার উম্মত যদি কোথাও যাওয়ার পর যদি আশেপাশে কোথাও ইবাদত খানা না পায়, মসজিদ না পায়, ওই জায়গায় মাটির উপর যদি আমার উম্মত নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। পবিত্র গোটা জমিন পবিত্র আমাদের জন্য। বাকি আমরা এটারে অপবিত্র বানাই, কিন্তু গোটা জমিনটা কি পবিত্র। মানুষ এটাকে কি বানায়? অপবিত্র। কয়টা বৈশিষ্ট্য আমাদের নবীরে দেওয়া হয়েছে যা অতীতের কাউকে দেওয়া হয় নাই? 1 নম্বর, নবীর ভীতি, নবীর ব্যাপারে ভীতি 1 মাসের দূরত্বে আপনার সৃষ্টি করা হয়, 1 মাসের দূরত্বে তার ভীতি সঞ্চার করা হয়। 2 নম্বর, আমাদের নবীর জন্য গোটা পৃথিবীটাকেই মসজিদ এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, অতীতের উম্মত যখন জিহাদ করত, জিহাদলব্ধ যুদ্ধলব্ধ সম্পদ অতীতের উম্মতের জন্য বৈধ ছিল না। আমাদের নবী বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদ করার পর জিহাদলব্ধ যুদ্ধলব্ধ যেই সম্পদ আছে, এই সম্পদ আল্লাহ আমার উম্মতের জন্য বৈধ করে দিছেন। এটা আমার উম্মতের জন্য বৈধ। 4 নাম্বার, وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً। আমার পূর্বে যত নবী পৃথিবীতে পাঠিয়ে হয়েছে, প্রত্যেক নবীকে এক একটা গোত্রের কাছে পাঠানো হয়েছে। কোন নবীকে 1 এলাকায়, কোন নবীকে 2 এলাকার দায়িত্ব। এমনও হয়েছে একই সময় 1 এলাকার নবী একজন, আর 1 এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী 1 এলাকার নবী ছিলেন, তার ভাতিজা লূত নবী আর 1 এলাকার নবী। একই সময় ইব্রাহিম নবী একদিকে নবী, আবার তার ভাতিজা লূত আলাইহিস সালাম আরেক এলাকায় নবী। একই সময় 2 নবী দায়িত্ব পালন করতেছে। আমাদের নবী বলেন, ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমাকে নির্দিষ্ট কোন জাতির জন্য পাঠানো হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত গোটা জগতের জন্য আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। কিয়ামত পর্যন্ত সবার জন্য আমি নবী। তাহলে আমাদের নবী নির্দিষ্ট কারো না, সবার নবী? সবার। 5 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআহ, এটা আমার সাথে একটু বলেন, বলেন আমাকে, সবাই আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে। বাংলাটা কি বলছি? সার্বজনীন, এটা মনে রাখবেন। আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। সার্বজনীন মানে কিয়ামতের ময়দানে সবাই বিপদে পড়বে, সবাই বলবে নফসি নফসি, আমার কি হবে। এমনকি নবী পর্যন্ত বলবে আমার কি হবে, নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে। আদম নবী পর্যন্ত বলবে আমি একটা বিষয়ে পেরেশানিতে আছি। ইব্রাহিম নবী বলবে আমি 3টি বিষয়ে পেরেশানিতে আছি। মুসা নবী বলবে আমি একটি বিষয়ে পেরেশানিতে আছি। নূহ আলাইহিস সালাম বলবে আমি একটি বিষয়ে পেরেশানিতে আছি। সবাই পেরেশানি প্রকাশ করবে। সব জাতি আমাদের নবীর কাছে যাবে, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে রহমানের দরবারে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, আপনি মাথা উঠান। 2 নাম্বার আল্লাহ বলবেন সাল তুত, আপনি যা মন চায় চান আপনাকে দেওয়া হবে। 3 নাম্বার কুল তুসমা, হাবিব আপনি যা মন চায় বলেন, আপনার কথা শোনা হবে। এরপরে বলবে ওয়াশফা তুশাফা, হাবিব আপনি যা সুপারিশ করবেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। ইরফা রাসাক, মাথা উঠান। 2 নাম্বার সাল তুত, আপনি যা চান তাই দেওয়া হবে। 3 কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। 4 ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আমাদের নবীর তখন সার্বজনীন সুপারিশটা হবে এই, নবী সুপারিশ করবে আল্লাহ সবাই পেরেশানিতে আছে, এই পেরেশানি থেকে দূর করে আপনি বিচার ব্যবস্থা শুরু করেন। আমাদের নবীর এই সার্বজনীন সুপারিশের পর
প্রাথমিকভাবে সবার এই পেরেশানির অবস্থা আল্লাহ কাটিয়ে দিয়ে সর্বপ্রথম বিচার ব্যবস্থা আল্লাহ শুরু করবেন। এই জন্য কি বলছি বাংলাটা, সার্বজনীন সুপারিশ। তিরমিজির বর্ণনা, একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসছে। আসার পর আমাকে দুইটা বিষয়ের একটা গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। এক নাম্বার, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, সুবহানাল্লাহ। অথবা আমি যদি চাই সুপারিশ গ্রহণ করতে পারবো। আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, অথবা আমি সুপারিশ করার অধিকার নিতে পারি, তবে দুইটা পারবো না, যে কোনো একটা। হাবিব, আপনি কোনটা চান? অর্ধেক জান্নাতে নিবেন না সুপারিশ করবেন? দুইটা হবে না, যে কোনো একটা। এখন অর্ধেক জান্নাতে নিলে বাকি অর্ধেক তো বাস আর কিছু করার নাই, এই অর্ধেকই জান্নাতে নিতে পারবে। আমাদের নবী বুদ্ধি করে জবাব দিলেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করার বিষয়টাই গ্রহণ করে নিলাম। কেন? আমার উম্মত অর্ধেক জান্নাতে গেলে বাকিদের কি হবে? তাই আমাদের নবী সুপারিশ গ্রহণ করেছেন এই জন্য, যেন ন্যূনতম একজন উম্মতকেও নবী সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাতে পারে। মনে আসেনি কি আলোচনা চলতেছে? বলেন, নেককার মানুষের কয় বৈশিষ্ট্য? কয়টা? এক নাম্বার, কি কায়েম করা? নামাজ কায়েম দ্বারা মৌলিক কয়টা উদ্দেশ্য? এক নাম্বার, পূর্ববর্তী শর্তগুলার ব্যাপারে গুরুত্ব দেওয়া। এই তিন শর্ত আলোচনা হয়েছে এ পর্যন্ত। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা পাকের আলোচনা করতে গিয়ে আমরা ওই যে হাদিস থেকে 5টা নবীরে দেওয়া হয়েছে, এর মধ্যে আমাদের উদ্দেশ্য হলো ওটা যে গোটা জগৎ আমাদের জন্য নামাজের জায়গা, এটা পবিত্র। এখানে অপবিত্র কিছু হলে এটাকে পবিত্র করতে হবে। বাকি আল্লাহ পুরা জমিন পবিত্র করে দিছে, বান্দা যদি অপবিত্র করে তাহলে এটাকে কি করতে হবে? পবিত্র। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো সতর ঢাকা। কি ঢাকা ভাই? সতর ঢেকে নামাজে আসতে হবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরে তোমরা নামাজে আসো। আমরা নামাজের সুন্দর পোশাক পরে আসার চেষ্টা করব। দুনিয়ার সব জায়গায় সুন্দর পোশাক পরে আমরা গেলেও মসজিদে কোনো মতে আসি। আমরা কি করি মসজিদে? অনেকে তো গামছা বইরে মেরে দেয়। গামছা, আল্লাহু আকবার। দুনিয়ার সব জায়গায় সুন্দর কাপড়, সুন্দর পোশাক, সুন্দর টুপি, সুন্দর জামা, মেহমানরা আমাকে দেখবে, এটা ভাবসাব থাকতে হবে। মসজিদে কোনো মতে গামছাটা গায়ে দিয়ে দৌড়। আল্লাহর সামনে একটু সুন্দরভাবে আসবো, বলেন ইনশাআল্লাহ। আবার আমার বয়ান শুনে বদ হজম করেন না, যে হুজুর কইছে তো থাক আর জামুই না, এতদিন গামছা গায়ে দিয়ে যাইতো আবার জাম। আপনি গামছা গাও দিয়ে আসেন। এই বয়ান শুনে যেন এমন না হয় যে আপনি মসজিদ ছেড়ে দিচ্ছেন। বাবা, আপনি গামছা গায়ে দিয়ে আসেন, আপনি গেঞ্জি পরে আসেন, গামছা গায়ে দিয়ে আসেন। আমার উদ্দেশ্য একটু সুন্দরভাবে আসেন। কিন্তু বয়ানের দ্বারা যদি এটা হয়, না হুজুর আমি তাহলে আর আমুনা মসজিদে, আপনি যেটা বইরে আইতেন এতদিন ওইটা বইরে আসেন। এগুলো 4 নাম্বার, সতর ঢাকা। ক্যাবলামুখী হওয়া। আমাদের বাংলাদেশিদের ক্যাবলা কোন দিকে? কেন পশ্চিম দিকে? বলেন, পশ্চিমে কাবা। পশ্চিমে কি? তাহলে এভাবে বলবেন, বলেন তো আমাদের কাবাটা কোন দিকে? আমাদের ক্যাবলার নাম কি? কাবা। হলো কাবা। কাবা আমাদের দেশ থেকে পশ্চিমে।
সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান, মসজিদে হারামের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন। 17-18 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছে। বারবার আকাশের দিকে মাথা উঠায় আর নবী মনে মনে চায় আল্লাহ তাআলা যদি কিবলাটা আবার কাবার দিকে করে দিতেন। এটা নবীর মনের চাওয়া, কিন্তু মুখ দিয়ে বলে না। নামাজ পড়ে কোন দিকে বলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। 17 মাস 18 মাস বারবার আসমানের দিকে তাকায় আর নবীর মনের চাওয়া আল্লাহ তাআলা যদি কিবলাটা আবার কাবার দিকে করে দিতেন। এটা হলো নবীর মনের চাওয়া, কিন্তু মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আপনি যে বারবার মাথা আসমানের দিকে উঠান, ব্যাপারটা কিন্তু আমি আল্লাহ দেখি। এই যে আপনি খালি এমন করেন, আমি কিন্তু বিষয়টা দেখি। আর আপনি কেন বারবার এমন করেন, এটা কিন্তু আমি আল্লাহ জানি হাবিব। আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার মন যেটা চাইতেছে খুব শীঘ্রই, অচিরেই, খুব তাড়াতাড়ি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপনার চাহিদা অনুযায়ী আবার কিবলাটা কাবার দিকে করে দিব। নবীজি নামাজ পড়তেছে, 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জিবরিল আমিন আইসা গেছে। আইসা কয়, তাড়াতাড়ি চেহারা কাবার দিকে ঘুরান, কিবলা পরিবর্তন হয়ে গেছে। নবীজি নামাজের মধ্যেই বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। হ্যাঁ, 2 কিবলার মসজিদ। ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই নামাজ কয় কিবলার দিকে ফিরে পড়ছে? 2 কিবলা। 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত কাবার দিকে ফিরে। তো আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি কিন্তু দেখি বিষয়টা। আমি জানি আপনি কেন এমন বারবার উপরে মাথা উঠান। ঠিক আছে, আপনার মর্জি অনুযায়ী আপনি পছন্দ করতেছেন, খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনার চাহিদা অনুযায়ী কাবা কিবলার দিকে আমি আল্লাহ করে দিব। সাথে সাথে জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল যাও আমার হাবিবের কাছে যাও, এই মুহূর্তেই কিবলাটা আবার কাবার দিকে ফেরার এই ওহিটা আমার হাবিবকে জানায় দাও। এই হলো কিবলামুখী হওয়া। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। কি করা ভাই? ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলেন আমার সাথে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে প্রশ্নটা আমি করি, আপনারা জবাব দিবেন। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? সবাই আবার, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? তো ফজর নামাজটা কালকে সময় মতো পড়বেন নি? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? সময় মতো নামাজ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে পছন্দের আমল কোনটি আল্লাহর কাছে জানতে চাই। নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করা, পিতা মাতার আনুগত্য করা।
ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? নিয়ত আসেনি সবার? কার কার নিয়ত আছে? আল্লাহ তৌফিক দান করে। আসলে নিয়ত আছে। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة, ওটের দুধ পান করা যায় দুইবার, এই পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় এটা না। আলোচ্য বিষয় নামাজ। বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? না একটু না, তো পুরাটা বলেন। সময় মতো নামাজ পড়া। আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? না, আপনারা যদি বলেন নামাজ, আপনারা তো ফজর পড়বেন 11টায় 12টায় সকালে, এজন্য বলবেন সময় মতো নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। এই হাদিসটি শুনবেন আর উপলব্ধি করবেন যে নামাজ পড়া কতটা গুরুত্বের কাজ। এশার নামাজের সময় হয়ে গেছে। বলেন কোন নামাজ? একটু পরে আমরা যে নামাজটা পড়বো এটাও কোন নামাজ? আর সাহাবীরাও নামাজের অপেক্ষা আছে, সেই নামাজটাও কোন নামাজ? এশার নামাজের অপেক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রচন্ড অসুস্থ হয়ে গেছে নবীজি। নবীজি বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা নবী জিজ্ঞাসা করলেন। ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়েনি, তারা আপনার অপেক্ষা আছে। বলেন তো কোন নামাজের অপেক্ষা? নবীজি বললেন আচ্ছা আমার অপেক্ষা আছে। হ্যাঁ, দাউলি মাআন ফিল মিখদাব, আচ্ছা একটা পাত্রের মধ্যে পানি দাও, আমি গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, নবীকে পানি দিলাম, আল্লাহ নবী গোসল করলেন। গোসল করার পর জাহাবালিয়ানু, আল্লাহ নবী উঠলেন মসজিদে যাওয়ার জন্য। মসজিদ বেশি দূরে না, পর্দাটা সরাইলেই মসজিদ, রুমের পর্দাটা সরাইলেই মসজিদ, মসজিদে নববী। নবীজি নামাজের জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাইহি, আল্লাহ নবী সাথে সাথে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে গেছে। মসজিদ অনেক দূরে না, পর্দা সরাইলে মসজিদ, বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। আসার পর আল্লাহ নবী বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? সবাই জবাব দিলেন লা হুম ইয়ান্তাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়েনি, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন দাউলি মাআন, পানি আনো, আবার পানি আনো। শরীরটা একটু ধৌত করতে হবে, দুর্বলতা কাটানোর জন্য পানি আনো আবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আবার পানি দিলাম। ফাগতাসালা, নবী আবার শরীরটা ধৌত করলেন, দুর্বলতা কাটানোর জন্য, বেহুশি ভাব দূর করার জন্য। কয়বার শরীর ধুইলেন? সুম্মা যাহাবা ওয়া যাহাবা লিয়ানু, আবার নবী রওনা করলেন মসজিদে যাবে। মসজিদ কি অনেক দূরে। ফাউগমিয়া আলাইহি, নবী আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো বেহুশ? দুইবার। সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। প্রশ্ন করলেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? লা হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ, না হুজুর নামাজ পড়ে নাই, তার অপেক্ষা আছে। কোন নামাজের? এশা। নবীজি বললেন দাউলি মাআন, আবার পানি আনো। শরীর ধৌত করতে হবে, বেহুশি ভাব দূর করতে হবে। আমরা আবার পানি দিলাম, আবার তিনি তার শরীর ধৌত করলেন। ওয়া যাহাবা লিয়ানু, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাইহি,
আবার আল্লাহ নবী বেহুশ হয়ে গেছে। কয়বার? আমাদেরকে নামাজের কথা বললে বলি লুঙ্গিটা ভালো না, কালকে যাব। হুজুর আমি আগামী সপ্তাহ থেকে নামাজ ধরবো, কারণ আমি তো নিশ্চিত আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচবো। নাউজুবিল্লাহ পড়েন। হুজুর বয়স হোক না আর একটু, এই বয়সে ছেলেটা একটু দুষ্টামি করুক, একটু বড় হইলে নামাজ ধরবে, কারণ বাপ নিশ্চিত ছেলে বড় হবে তারপর নামাজ ধরবে।